শরীরে ৫টি লক্ষণ দেখলে বুঝবেন কেউ আপনাকে মেরে ফেলার জন্য জাদুটনা করেছে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আপনি যদি আপনার শরীরের ভিতর অথবা আপনার সন্তান অথবা আপনার আশেপাশে কারো শরীরের ভিতরে এই ৫টি লক্ষণ দেখতে পান, তাহলে মনে রাখবেন যে তাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটনা করেছে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, বর্তমান সমাজের ভিতরে জাদুটনা, কুফরি কালাম এগুলো বেড়েই চলছে এবং বর্তমান সমাজের মধ্যে, বর্তমান সোসাইটির ভিতরে মানুষ এতটা নিচে নেমে গিয়েছে যে আপনার সাথে সামান্য শত্রুতামি হলেই, সামান্য কথা কাটাকাটি হলেই আপনাকে মেরে ফেলতে চাইবে, আপনাকে মেরে ফেলার জন্য জাদুটনা করবে, আপনার উপর বান মারবে। এই ধরনের ব্যক্তি সমাজের ভিতরে অনেক রয়েছে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, আপনি যদি আপনার শরীরের ভিতরে এই 5টি লক্ষণ দেখতে পান, অনেকেই আছে এই জাদুটনা, কুফরি কালাম এগুলো বিশ্বাস করতে চায় না, অথচ অনেক ক্ষেত্রে এগুলো আপনার ঈমানই চলে যেতে পারে আপনি যদি এগুলো অবিশ্বাস করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুটনা করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা লাবিত ইবনে আসম, তিনি নবীজির চুল মুবারক নিয়ে 11টি গিরা দিয়ে জাদু করেছিলেন এবং তারপরে ব্যক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি এত সুন্দর করে কথা বলতেন, এত মিষ্টি করে কথা বলতেন, তিনি আর কথা বলতে পারতেছিলেন না, তার জবানটা বন্ধ হয়ে যাচ্ছিল। নামাজে দাঁড়াতেন, সূরা কিরাত পড়তেন, হঠাৎ করে সব কিছু ভুলে যেতেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে অমুক ইহুদি মহিলা আপনাকে জাদুটনা করেছে, এবং এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে দিয়েছেন এবং 2টি সূরার ভিতরে 11টি আয়াত দিয়ে রেখেছেন এবং এক একটি আয়াত যখন পাঠ করেছে সাথে সাথে এক একটি গিরা ছুটে গিয়েছে। এভাবে 11টি আয়াতের পরিবর্তে 11টি গিরা ছুটে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই জাদুটনা এগুলো অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে জাদুটনা এগুলো এতটা মারাত্মক বিষয়, একটা জীবন্ত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য এগুলো অবহেলা করবেন না। অনেকে এগুলো অবহেলা করে, এগুলোকে বিশ্বাস করতে চায় না। সাবধান, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনি দুনিয়াতে হয়তো বা আপনি থাকতে পারবেন না। এই জন্য আপনার উপর যদি কেউ জাদুটনা করে, তাহলে সাথে সাথে আপনি কোনো কবিরাজের কাছে না গিয়ে আপনি ভালো কোনো রাকির মাধ্যমে রুকিয়া করে নেবেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট নিয়ে নেবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি এটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। কখনো কবিরাজের কাছে যাবেন না, অনেকে কবিরাজের কাছে যায়। আপনি যদি কবিরাজের কাছে যান, তাহলে এমনটা হবে যে আপনার যদি সমস্যা নাও থাকে, অনেক ক্ষেত্রে এরকমটা কবিরাজ করে যে আপনার যদি সমস্যা নাও থাকে, উল্টো জিন চালান করে দিয়ে আপনার সমস্যা বাড়িয়ে দিবে, আপনার থেকে টাকা খাবে। এ ধরনের অনেক কবিরাজ আছে। এই জন্য কবিরাজের কাছে যাবেন না, ভালো কোনো রাকির মাধ্যমে রুকিয়া করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এটা থেকে মুক্তি পেয়ে যাবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা, বলতেছিলাম যে 5 ধরনের আলামত যদি আপনি শরীরের মধ্যে দেখতে পান, তার মধ্যে 1 নাম্বার সবসময় মাথা ব্যথা করা। যদি আপনি দেখেন যে সবসময় আপনার মাথাটা ভার হয়ে থাকে, আপনার মাথা ব্যথা করে, আপনার মাথার ভিতর চিনচিন করে ব্যথা করে, তাহলে মনে করবেন যে আপনাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটনা করেছে। এবং 2য় নাম্বারে চোখের নিচে কালো দাগ পড়া এবং চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া। যদি আপনি দেখেন চোখের নিচে অনেক কালো দাগ পড়ে গিয়েছে, কেমন যেন একটা ভয়ঙ্কর লাগে, এবং আপনার চেহারার সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে মনে করবেন যে আপনাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটনা করেছে। এবং 3য় নাম্বার বুক ধরফর করা। যদি আপনার বুক সবসময় ধরফর করে, বুকের ভিতরে ব্যথা করে, তাহলে মনে করবেন যে আপনাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটনা করেছে। এবং 4র্থ নাম্বারে সবসময় অসুস্থতা লেগে থাকা। যদি আপনি সবসময় একের পর এক অসুস্থতা লেগেই থাকেন, একটা অসুখ ভালো হয় আর একটা অসুখ চলে আসে, তাহলে মনে করবেন যে আপনাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটনা করেছে। এটা হচ্ছে 4র্থ নাম্বার। এবং 5ম নাম্বারে যদি আপনি দেখেন যে আপনার মৃত্যুর ভয় হয়, সবসময় আপনার মৃত্যুর ভয় হয়, শুধু আপনার মৃত্যুর ভয় হয় সবসময়, তাহলে মনে করবেন যে আপনাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটনা করেছে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই 5টি আলামত যদি আপনি শরীরে দেখতে পান, তাহলে সাথে সাথে আপনি ভালো কোনো রাকির মাধ্যমে রুকিয়া করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ এটা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাদুটনা, কুফরি কালাম থেকে হেফাজত করুক। সকলেই পড়ি আমিন।